খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তার গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে তৃণমূল ছাড়া? সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়াকামড়ি, অর্থের মারামারি, আর কিছু না। ভাঙড়ের ক্ষেত্রে বলেছিল যে আইএসএফ ছোটকে খুন করেছে, তারপর পুলিশ তদন্তে নেবে, তৃণমূলেরই একজনকে গ্রেপ্তার করে। কোথাও কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে ব্যর্থ? তা তো বটেই। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর তো চেষ্টা করবেই এরা। এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল, উদরপিণ্ডি বুধঘাড়ে চাপিয়ে দাও। সমস্যা মিটবে না বাংলায়। আন্দোলন হবে, এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে। রাজ্য সরকার ভুকরে পড়ে না এই কারণেই যে রাজ্য মনে করে এইসব আন্দোলন তাদের ভোট ব্যাংকে কোনো ক্ষতি হবে না, তাই রাজ্য কিছু মনে করে না। একদিকে তারা দেউলিয়া, আরেকদিকে ভোট ব্যাংকের রাজনীতি, দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান। আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার, এই বঞ্চনার শিকার হতে হচ্ছে। গত 5 দিন যাবত হাসপাতালের কাছে ট্রলির মধ্যে নগ্ন অবস্থায় পড়ে রোগী থাকতে কতবার বলবো বলুন? এই রাজ্যে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথা স্বাস্থ্যমন্ত্রী, তার লাজ, লজ্জা, সম্মানবোধ, সম্ভ্রমবোধ, মানবতাবোধ বলে কিছু নেই। যদি থাকতো তাহলে এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না, এটুকু বলতে পারি। আবার কি, প্রতিদিন তো বলছি আমরা, আর মারাত্মক লোক নেই না? এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। কি করে? দেখুন, তদন্ত সাপেক্ষ ব্যাপার। এক, পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে, তাহলে তার যেটা রিপোর্ট হয়, পোস্টমর্টম রিপোর্ট, সেটা রিপোর্ট দেখালেই তো পারে। সেটা দেখাচ্ছে না কেন? হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে, সে যা বলছে, অথবা বিজেপি যখন খুঁড়েছে, তৃণমূল খুন করেছে, এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত হবেই। ভালো কথা, যেতেই পারে। রাজ্য মহিলা কমিশন গিয়ে কি করবে? রাজ্য সরকার দাঁড়ালি করবে, যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, আর কি। এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন? সরকারি হোক বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে হোক না কেন, এটা আজকে বাংলায় ঘটছে কেন? তার প্রতিরোধের, তারকে সেটা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার, সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সকলের মধ্যে তো আলোচনার মধ্যে দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার। সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার। মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তব বাক্য দেওয়া হবে, বাংলা মানুষকে আরেকটা কুমিরের ছানা দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি। রাজ্যে মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে, কটা তদন্ত করেছে, আর তাদের তদন্তে কার কি সাজা হয়েছে বলুন? স্ক্যানিং এর স্কুলের প্রিন্সিপাল আটক করা হয়েছে এক নাবালিকাকে অশ্লীল মেসেজ করার। মাদ্রাসার শিক্ষক লতাহানির দায়ে অভিযুক্ত গ্রেপ্তার। শিক্ষাঙ্গনে একের পর এক শিক্ষক, একই পরিস্থিতি। সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, এগুলো তার প্রমাণ। আর একটা কথা হচ্ছে, যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না। কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে এতে যোগাযোগ থাকতেই হবে, এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা খুশি করতে পারি, আমাদের কিছু হবে না। এই যে আমাদের কিছু হবে না, এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন আরও বেড়ে যাচ্ছে। সেখান থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না। আরও কত মহিলা যারা
মুখ খুলে বলতে পারছে না, তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই, কিন্তু হয়েছে তো বটেই। বাঙালিয়ানায় স্থান তৃণমূলে বিজেপি বাংলা বিরোধী দলগুলো বিশেষ ক্যাম্পেইন করছে। উত্তরের জেলাগুলিতে শুরু হচ্ছে প্রচার। যদিও ফিরে আসা শ্রমিকদের বক্তব্য রাজ্যে কাজ নাই, সেই কারণে ভিন রাজ্যে যাওয়া হচ্ছে। এই রাজ্যের কাজে সুরাহা থাকলে একদম ঠিক কথা বলেছে। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার হতে না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি, ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি, ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে, তার তালিকা যদি সরকারের কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি। সমস্যা মিটবে না বাংলায়, আন্দোলন হবে। এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে। রাজ্য সরকার ভুগকে পড়ে না এই কারণেই যে রাজ্য মনে করে এইসব আন্দোলন তাদের ভোট ব্যাংকে কোনো ক্ষতি হবে না, তাই রাজ্য কিছু মনে করে না। একদিকে তারা দেউলিয়া, আরেকদিকে ভোট ব্যাংকের রাজনীতি, দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান। আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার এই বঞ্চনার শিকার হতে হচ্ছে। এর অমানবিক চিত্র কল্যাণী JNM হাসপাতালে গত 5 দিন যাবৎ হাসপাতাল ক্যাম্পাসে ট্রলির মধ্যে নগ্ন অবস্থায় পড়ে রোগী থাকতে কতবার বলবো বলুন, এই রাজ্যে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথা স্বাস্থ্যমন্ত্রী, তার লাজ লজ্জা সম্মানবোধ সম্ভ্রমবোধ মানবতাবোধ বলে কিছু নাই। যদি থাকতো তাহলে এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না, এটুকু বলতে পারি। আবার কি প্রতিদিন তো বলছি আমরা, আর মারার তো লোক নেই না। এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।